টাঙ্গাইলে রাতের আধারে ৮টি ঘোড়া জবেহ করার সময় ৪ জন কসাইকে হাতে নাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের চরের ভিটা গ্রামে। সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোররাত পর্যন্ত চলা এই কর্মকাণ্ড স্থানীয়দের নজরে এলে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা যায়, সোমবার সন্ধ্যার পর একটি বড় ট্রাকে করে চরের ভিটা গ্রামের বাসিন্দা হাফিজুর রহমানের বাড়িতে ১২টি ঘোড়া নিয়ে আসা হয়েছিল। নির্জন এলাকায় অবস্থিত ওই বাড়িতে ঘোড়াগুলো আনার পর থেকেই স্থানীয়দের মনে সন্দেহের দানা বাঁধতে শুরু করে। গভীর রাতে যখন চারদিকের মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন, তখন হাফিজুরের বাড়ির নির্জন গোশালায় শুরু হয় ঘোড়া প্রস্তুত করার কর্মযজ্ঞ। অভিযুক্তরা অত্যন্ত সুপরিকল্পিতভাবে একে একে ৮টি ঘোড়া জবেহ করে সেগুলোর হাড় ও মাংস আলাদা করতে শুরু করে। ভোর রাতের দিকে মাংস প্যাকেটজাত করার সময় স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে যান। চারদিক থেকে গ্রামবাসী জড়ো হয়ে হাফিজুর রহমানের বাড়িটি ঘেরাও করেন। সাধারণ মানুষের উপস্থিতি টের পেয়ে ঘটনার মূল হোতা হাফিজুর সহ আরও ৮ জন দুষ্কৃতকারী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হলেও ৪ জন কসাইকে হাতে নাতে ধরে ফেলেন গ্রামবাসী। উত্তেজিত জনতা এ সময় ৪ জনকে গণপ্রহার করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে গোপালপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিথর অবস্থায় পড়ে থাকা ৮টি ঘোড়ার মাংস ও চামড়া উদ্ধার করে। এছাড়া ঘটনাস্থল থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয় আরও ৪টি ঘোড়া। আটককৃত ৪ জন ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তারা হলেন ঢাকার আশুলিয়া এলাকার হাসান হাওয়াদারের ছেলে মোহাম্মদ হৃদয়, একই এলাকার তৈয়বপুর গ্রামের প্রয়াত ওয়াজেদ আলীর ছেলে মোহাম্মদ সুমন। অন্য দুজন হলেন ঢাকার সাভারের ধনিয়া এলাকার প্রয়াত আবু তাহেরের ছেলে ফরহাদ এবং লালমনিরহাটের মহিষখোঁচা গ্রামের মোফাজ্জেল হোসেনের ছেলে আমিনুল ইসলাম। স্থানীয় সূত্র ও পুলিশি তদন্তে উঠে এসেছে আটককৃতরা মূলত পেশাদার কসাই এবং তারা একটি বড় ধরনের অপরাধী চক্রের সদস্য। এলাকাবাসীর ভাষ্যমতে বাড়ির মালিক হাফিজুর রহমান দীর্ঘদিন ধরে ঘোড়া কেনাবেচার ব্যবসার আড়ালে এমন অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তিনি জামালপুর সদর উপজেলার তুলসীপুর হাটসহ উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চল থেকে কম দামে বয়স্ক বা অসুস্থ ঘোড়া কিনে আনতেন। এরপর রাতের অন্ধকারে সেগুলোকে জবেহ করে মাংস আলাদা করে পাইকারি দরে ঢাকা, গাজীপুর এবং সাভারের বিভিন্ন নামিদামি বাজার ও রেস্তোরাঁয় সরবরাহ করতেন বলে অভিযোগ। মূলত গরুর মাংস বলে ঘোড়ার মাংস সাধারণ মানুষের কাছে বিক্রি করাই ছিল তাদের প্রধান পেশা। ধোপাকান্দি ইউনিয়ন মৎস্যজীবী দলের পক্ষ থেকে জানানো হয়েছে, হাফিজুর রহমান তার বাড়ির গোশালাকে কসাইখানায় রূপান্তর করেছিলেন। এলাকার মানুষ আগে বুঝতে না পারলেও এই ঘটনার পর তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। তাদের মতে দীর্ঘদিন ধরে ঘোড়ার মাংস খাবারের তালিকায় ঢুকে পড়ার এই সংবাদে জনস্বাস্থ্যের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন দেখা গিয়েছে। গোপালপুর থানা পুলিশ জানিয়েছে, জবেহ করা ঘোড়াগুলোর মাংস আলামত হিসেবে জব্দ করা হয়েছে এবং পরবর্তীতে সেগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়। উদ্ধার করা জীবিত 4টি ঘোড়া বর্তমানে থানা হেফাজতে রয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে তারা এই চক্রের বেতনভুক্ত কর্মচারী হিসেবে কাজ করত। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার প্রস্তুতি চলছে এবং পালিয়ে যাওয়া মূল হোতা হাফিজুরকে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ কর্মকর্তাদের মতে এই সংঘবদ্ধ চক্রের শেকড় অনেক গভীরে এবং এর সাথে আরও কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। প্রকাশ্য দিবালোকে এমন ঘটনা জানাজানি হওয়ায় পুরো গোপালপুর উপজেলায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।